রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে শ্রীধাম মায়াপুরে এগুলো কি হচ্ছে যা দেখে পুরোপুরিভাবে আপনি অবাক হয়ে যাবেন। রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে শ্রীধাম মায়াপুর সেজে ওঠে তার নিজের রূপে, যেটা থেকে দূর দূরান্ত থেকে আগত বহু দর্শনার্থী তারা কিন্তু অবাক হয়ে যায়। কি এমন হয় শ্রীধাম মায়াপুরে এই রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে, চলুন সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে। আজও ঠিক আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছে রাত্রিকালীন মায়াপুর ইস্কন মন্দিরে এবং মায়াপুর চত্বরে কি এমন হয়। প্রিয় বন্ধুরা, সারাদিন যেমন তেমন রাত্রি নামার সঙ্গে সঙ্গে শ্রীধাম মায়াপুর একটা অন্য রূপ ধারণ করে। হাজার হাজার ভক্ত, হাজার হাজার ট্যুরিস্ট এ যেন মায়াপুরে রমরম করে। প্রতিদিন এমন ভক্তরা কিন্তু আসতেই আছে। আর এখন আমরা আছি ঠিক মায়াপুর ইস্কনের যে রাধা মাধব মন্দিরের প্রবেশ পথের একদম 1 নম্বর গেটে, যেখান দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন মন্দিরের মধ্যে। তবে আরও একটি গেট রয়েছে পঞ্চতত্ত্বের সামনে, সেখান দিয়েও কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। তবে মনে রাখবেন, এই ভিড়ের মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা প্রতিদিনই ঘটে থাকে শ্রীধাম মায়াপুরে। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন রাতের অন্ধকারে শ্রীধাম মায়াপুরে কি হয় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে রাত্রি নামার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভক্তদের মনের মধ্যে একটাই আকাঙ্ক্ষা থাকে, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে রাধা মাধবের সামনে এবং পঞ্চতত্ত্বের সামনে সন্ধ্যা আরতি দর্শন করবার। এটা কিন্তু প্রত্যেকের কাছে একটা বিশাল বিরল ঘটনা। যারা শ্রীধাম মায়াপুরে প্রথমবার এসেছেন তাদের কাছে কিন্তু এটা ভীষণ আনন্দের একটি বিষয়। তো মন্দিরের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম আপনারা কিন্তু রাধা মাধবকে দর্শন করতে পারবেন এবং তারপর রয়েছে নরসিংহ ভগবান এবং রয়েছে পঞ্চতত্ত্ব। প্রত্যেককে দর্শন করবেন, প্রণাম নিবেদন করবেন ভগবানকে লেফট সাইডে রেখে। তো প্রিয় বন্ধুরা, মন্দির থেকে আপনারা যখন সন্ধ্যা আরতি করে যখন বেরোবেন, মনে রাখবেন এই মন্দিরে যেমন সাধুরা রয়েছে তেমন কিছু অসাধু ব্যক্তিত্বরাও কিন্তু বাইরে থেকে আগত হন তাদের নিজের কিছু কার্য সিদ্ধি করবার জন্য। আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুরে কিন্তু প্রচণ্ড সিকিউরিটি, যেমন রয়েছে সেন্ট্রাল ফোর্স, রাজ্য সরকারের পুলিশ, ঠিক তেমন রয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত অসংখ্য সিকিউরিটি গার্ড। তার সত্ত্বেও চোর তো চোরের কাজ করবেই। তো মনে রাখবেন, নিজের সাবধানতা সবসময় নিজের কাছে রাখবেন, বিষয়টা আপনারা মাথায় রাখবেন। নিজের মানি পার্স অবশ্যই আপনি সাবধানে রাখবেন। আরও একটি কথা আপনাদের বলে রাখি, মন্দিরে প্রবেশ করবার আগে প্রত্যেকটা জায়গায় ফ্রিতে জুতো রাখবার জায়গা রয়েছে। সেই সমস্ত জায়গায় জুতো রেখে তবেই জুতো এবং আপনার গুরুত্বপূর্ণ মোবাইল ফোনটি রাখার জন্য জায়গা রয়েছে, সেই জায়গায় রেখে তবেই কিন্তু আপনি মন্দিরের মধ্যে নিশ্চিন্তে প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে সিকিউরিটি আপনাকে কিন্তু কোনো রকম কোনো বাধা দেবে না। তবে মনে রাখবেন, যখন আপনি মন্দির থেকে বেরোবেন বা রাস্তার দিকে যাবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন যে এইখানে রাস্তা এবং মন্দিরের মধ্যে যেমন লোকাল কমিউনিটিরা আপনারা যথেষ্ট ভালো, কিন্তু এখানে বাইরে থেকে আগত প্রচুর মানে কি বলবো, বিহারি চোর রয়েছে, বিহার থেকে আগত। তারা এই স্থানে এসে চুরি ভিত্তি করে তারা কিন্তু জীবন জীবিকা চালিয়ে থাকেন। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, অনেক বয়স্ক মায়েরা আছেন এবং বহুত ইয়াং জেনারেশনও আছে, তারা বন্ধু বান্ধবের সঙ্গে আসেন, আনন্দ করেন এবং আনন্দ করতে করতে তারা কিন্তু ভুলেই যান তার পকেটের মোবাইল ফোনটি কখন যেন হারিয়ে গেছে। তো এই বিষয়টি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এরপর অনেকেই আপনারা বলবেন যে মায়াপুরের আপনি বদনাম করছেন। এমন কথা আপনি বলবেন না, কেননা শ্রীধাম মায়াপুরে আমার জন্মভূমি, এই স্থানটায় আমার রক্ত রয়েছে, এই স্থানটা আমার হৃদয়। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, অবশ্যই আপনারা এই জিনিসটা যাতে সতর্ক থাকেন সেটা আপনারা মাথায় করে রাখবেন। এটা শুধুমাত্র যে এখানে হচ্ছে তা না, প্রত্যেকটা টুরিস্ট প্লেস, শ্রীক্ষেত্র পুরী বলুন, বৃন্দাবন বলুন, আপনি যেখানে যাবেন সেখানেই কিন্তু এমন কিছু দৃষ্টান্ত আপনারা দেখবেন। তারকেশ্বর, দক্ষিণেশ্বর, তারাপীঠ কোথায় নেই বলুন, কিন্তু কি বলুন তো, শ্রীধাম মায়াপুরে অনেকটাই কম। তার সত্ত্বেও একটু সাবধানে থাকবেন, না হলে কিন্তু এই রাতের অন্ধকারে আপনার সঙ্গে কিন্তু এই ভয়ঙ্কর প্রতারণাটি হতেই পারে, না হবার কিছু নয়। তবে মনে রাখবেন যে এই যে ঘটনাগুলো, শুধুমাত্র যে এর জন্য পুলিশ প্রশাসন যে সবসময় দায়ী থাকবেন এমনটা নয়, দায়ী আপনি নিজেও, কেননা পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ থাকেন, কিন্তু তার সত্ত্বেও অপ্রীতিকর ঘটনা কিন্তু ঠেকানো খুব মুশকিল হয়ে যায়।
তো যাই হোক, আরও একটি কথা বলে রাখি, এখানে আপনারা বাড়ির জন্য অনেক দোকান পাবেন, যেখান থেকে আপনারা কিন্তু বাড়ির জন্য অনেক জিনিস নিয়ে যেতে পারেন। তবে মনে রাখবেন বার্গেনিং করে নেবেন প্রত্যেকটা জিনিস, কারণ আপনারা ট্যুরিস্ট এখানে আসবেন আর এসে আবার বাড়িতে চলে যাবেন। সেই জিনিসটা যদি কোনো রকম ডিসপুট পার হয়, ওই একটা জিনিস চেঞ্জ করবার জন্য আপনাকে কিন্তু আবারও শ্রীধাম মায়াপুরে আসতে হবে। তার জন্য একটা জিনিস নেবার আগে অবশ্যই 10 বার আপনারা বিবেচনা করে নেবেন। যেমন রাস্তার পাশ দিয়ে এরকম অসংখ্য দোকান আপনারা দেখতে পাবেন, ঠিক তেমন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে অসংখ্য স্টল রয়েছে এবং ইস্কন দ্বারা পরিচালিত নামহট্ট গোডাউন এবং সংকীর্তনের গিফট শপ, এমন অনেক কিছুই রয়েছে যেখানে কিন্তু আপনি একদম জিএসটি সহকারে পাকা বিল আপনি কিন্তু পাবেন, যেটা আপনাদের বাইরে কোথাও কিন্তু পাবেন না। তবে ইস্কনের মধ্যে থেকে যেখান থেকে পাকা জিএসটি বিল আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি রিটার্ন নিয়ে আসবেন, সেক্ষেত্রে কিন্তু তারা চেঞ্জ করে দিতে বাধ্য। যাই হোক, আপনারা এই মুহূর্তে কারা কারা ভিডিওটি কোন কোন স্থান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকেই আমাকে বলছেন যে প্রভুজি শ্রীধাম মায়াপুরে এখন ওয়েদারটি ঠিক কেমন আছে। এখনের ওয়েদার কখনো বৃষ্টি কখনো গরম, গরমটা তো আছেই, গরমের সময় গরম হবে, বৃষ্টির সময় বৃষ্টি পড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তবে অনেকেই কিছুদিন আগে এখন যে র্যামড্যাম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মায়াপুরে একটু জল জমে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাকে বলছে যে মায়াপুরে জল জমে যাচ্ছে। দেখুন, মায়াপুরে জল জমে না, মানে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। বৃষ্টি থামার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে শ্রীধাম মায়াপুর থেকে সমস্ত জল কিন্তু বেরিয়ে যায়। এই জল জমার ঘটনাটি শুধুমাত্র ঘটে গদা ভবনের ঠিক সামনে, এইখানেই কিন্তু ঘটে। তো সেটা কিন্তু বেশি সময়ের জন্য স্থায়ী হয় না, সামান্য কিছু সময়ের জন্য স্থায়ী হয়। যাই হোক, মায়াপুরে এবার রুম সংক্রান্ত কিছু তথ্য আপনাদের বলে রাখি। তো রুম এখন দেখুন, শনি রবিবার বাদ দিয়ে আপনি যদি আসেন তাহলে রুম সাধারণত ফাঁকা থাকবে, আর তাছাড়া যদি শনি রবিবারের দিন আসেন তাহলে কিন্তু আপনি রুম নিয়ে একটু প্রবলেমে পড়তে পারেন। তবে ইস্কনের মধ্যে যদি রুম না থাকে, বাইরে দিয়ে অসংখ্য গেস্ট হাউস রয়েছে, কোনোটা গেস্ট হাউস আমি রিকমেন্ড করবো না, তবে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো গেস্ট হাউসে কিন্তু থাকতে পারেন। যাই হোক, আপনারা দেখতে পেলেন রাতের অন্ধকারে শ্রীধাম মায়াপুর কিন্তু একটু অন্যরকমভাবে সেজে ওঠে। দিনের বেলা মায়াপুরটা যেমন লাগে, রাতের বেলা কিন্তু তার থেকে অন্যরকম লাগে, যেটা কিন্তু প্রত্যেকের কাছে ভীষণ আকর্ষণীয় এবং জনপ্রিয়। দেখুন, আপনারা যে যেখানেই যান না কেন, আমরা যদি বৃন্দাবনেও যাই শ্রীধাম মায়াপুর থেকে, তখন কিন্তু আমরা রাতের বেলা মার্কেটগুলো দেখতে বার হই। কেন জানেন? রাতের বেলা একটি খুব ভালো লাগে, দিনের বেলাও ভালো লাগে, কিন্তু রাতের বেলা একটু অন্যরকম লাগে। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে রাতের বেলায় আলোকসজ্জা, যেটা কিন্তু প্রত্যেক দর্শনার্থী এবং ভক্তদের কাছে ভীষণ মনোরঞ্জন প্রিয় এবং দৃষ্টি আকর্ষণ। যে কারণেই প্রত্যেকে শ্রীধাম মায়াপুরে আসলে সন্ধ্যা আরতি এবং রাত্রিকালীন দৃশ্য দেখে 9টা, 10:30, 9টা, 9:30 নাগাদ শ্রীধাম মায়াপুর থেকে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যদিও বা অনেকের শ্রীধাম মায়াপুরে যদি রুম বুকিং থাকে, তারা মায়াপুরে থেকে যান। তবে আপনাদের বলবো, রুম যদি না পান, একটা সেই রুমের ভাড়া দিয়ে আপনি একটা গাড়ি ভাড়া করে চলে আসুন, সকালবেলা আসুন, সারাদিন দর্শন করুন, আবারও রাতে ফিরে যান নিজ গৃহে। দেখুন, আপনারা গৃহস্থ ভক্ত দর্শনার্থী, ধামে আপনাদের সারা জীবন থাকার কথা কেউ কখনোই বলবেন না। তবে কি ধামে আসুন, প্রত্যেকে ধর্মীয় স্থানে আসা উচিত। আর সবথেকে বড় কথা কি বলুন তো, এখন স্কুল কলেজ ছুটি আছে, বাচ্চাদের নিয়ে অবশ্যই ধর্মীয় স্থানে আসতে হবে। আমরা সনাতন ধর্মাবলম্বী, আমাদের কাছে প্রত্যেকটা ধর্মীয় স্থান ভীষণ গুরুত্বপূর্ণ এবং মঠ মন্দিরে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের মা বাবাদের বোঝা উচিত। আজ যে কারণে আমাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা আমরা না দেবার কারণে আমাদের সন্তানরা বিধর্মীকরণ হবার মানে ভীষণ পরিমাণে একটা দেখা যাচ্ছে, নিজের ধর্মকে তারা ছেড়ে দিয়ে অন্য ধর্মে তারা চলে যাচ্ছে। এর পিছনে দায়ী হচ্ছে শুধুমাত্র আমাদের পিতা মাতারা। তো যাই হোক, আপনাদের আমি এই রাতের অন্ধকারের শ্রীধাম মায়াপুর দর্শন করালাম, সাবধানতাটা আপনাদের বলে রাখলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের A to Z আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে। তো আর কিছুদিন পর, মানে সামনের মাসের 5 তারিখ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে, মানে জুন মাসের 5 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেই সুন্দর অনুষ্ঠান, কি বলুন তো, চিরাদধি মহা উৎসব, যেটা পানিহাটি চিরাদধি উৎসব নামে পরিচিত। তো সেখানে কিন্তু আমি থাকছি 5 থেকে 9 তারিখ পর্যন্ত। আপনারা অবশ্যই আসবেন, দেখা হবে। আর সেখানে কিন্তু প্রত্যেকটা দিন কিছু না কিছু উৎসব থাকছেই। 5 তারিখে থাকছে নৌকা বিহার, মানে পানিহাটি গঙ্গা ঘাট থেকে যাওয়া হবে খিদিরপুর পর্যন্ত, যেখান থেকে প্রভুপাদ বিদেশের উদ্দেশ্যে প্রথমবারের জন্য রওনা দিয়েছিলেন, সেই স্থান দর্শন হবে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দর্শন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রসাদের ব্যবস্থা।
আর তার জন্য টিকিট মূল্য মাত্র 350 টাকা। তো যাই হোক, আপনারা অংশগ্রহণ করতে পারেন। তারপর রয়েছে কীর্তন মেলা, রয়েছে ফুড ফেস্টিভ্যাল রয়েছে, তারপর রয়েছে নির্জলা একাদশী শ্রবণ উৎসব, আর সবশেষে রয়েছে চিরাদদি মহা উৎসব। আপনাদের প্রত্যেককে মায়াপুর ব্লগের পক্ষ থেকে প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। পানিহাটি ইস্কন মন্দিরে আপনারা প্রত্যেকে আসুন এবং এসে এই সুন্দর অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন। তো হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। হরে কৃষ্ণা। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা।